নিকট অতীতে আমরা সুন্নি নামধারীরা বা মুসলিম নামধারীরা আমরা এই জিনিসগুলো বুঝতে পারে নাই। বললে যে রাজনীতি কি দরকার, রাষ্ট্র কি দরকার। এখন একটা একটা মানুষ তো নিজের পরিবার ঘরের কর্তৃত্ব কি চোর ডাকাতের হাতে দিবে? দিলে তো আর তালা মারতো না, দিলে তো আর দরজা লাগাইতো না যে মানে আপনার বউ বা স্বামীর উপরে আপনার অধিকার থাকবে না, অন্যজনের অধিকার থাকবে, এটা কি কেউ মেনে নিবে? তাহলে মানে সন্তান বাপকে স্বীকার করবে না, অন্য একজনকে বাপ ডাকবে, মানে জন্মগত বাবা। এমনি তো আধ্যাত্মিক ভাবে বাবা আমরা সকল অলিদের বলি, সেটা ভিন্ন জিনিস, সেটা হৃদয় থেকে বলা। এভাবে এগুলোর সাথে আসলে এটা তুলনা হয় না। এগুলো খুব ক্ষুদ্র উদাহরণ, এগুলা বোঝার জন্য বলা, এগুলোর সাথে হুবহু মিলে এটা আর অনেক ভয়ঙ্কর ব্যাপার। এভাবে এখানে একটা ব্যক্তি না হয় ক্ষতিগ্রস্ত হয়, একটা ব্যক্তির সহায় সম্মান নষ্ট হতে পারে, ঘর পরিবার নষ্ট হতে পারে, স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হতে পারে, কিন্তু এখানে তো পুরো ইসলামই শেষ হয়ে যাচ্ছে, পুরো মানব জীবনে শেষ হয়ে যাচ্ছে, সত্যই উৎখাত যাচ্ছে, মিথ্যা কায়েম হয়ে যাচ্ছে, লক্ষ কোটি মানুষ খুন হয়ে যাচ্ছে বাতালের হাতে রাষ্ট্র যাওয়ার কারণে। এই জন্য বাংলাদেশ বলতে নয়, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি হকের ধারার হাতে রাখার চেষ্টা করা ইমানি অঙ্গীকার, ইমানি কর্তব্য, কলেমার শপথ, মদরহ সিফিনের কারবালার আমানত। চেষ্টা আমাদের করতেই হবে যে এক ইঞ্চিও যেন চোর ডাকাত বাতিলের রাজত্বের হাতে চলে না যায়, এবং একটা মানুষকে যেন কোনো বাতিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করে বাতিলের দাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বানাতে না পারে। কেউ যদি নিজ ইচ্ছায় হয়ে যায় সেটা তার ব্যাপার, কিন্তু কেউ যেন ধোকায় পড়ে কোনো মানুষকে যেন বস্তুবাদ গ্রাস করতে না পারে, ওহাবি মওদুদি সালাফিরা গ্রাস করতে না পারে, এবং অন্যান্য ধর্মের নামে যে মিথ্যা ধর্ম আছে সেগুলো গ্রাস করতে না পারে।